আজকে আমি হাতের কাছে থাকা ভাতের সেদ্ধ চাল দিয়েই এই পোয়া পিঠেগুলো অতি সহজে বানিয়েছি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ভাতের সেদ্ধ চাল দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন নরম ও ফোলা ফোলা পোয়া পিঠে বা মালপোয়া। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাড়িতে থাকা হাতের সামনে ভাতের চাল দিয়েই এই পোয়া পিঠেগুলো বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। আজকে আমি ভাতের চাল আর চিনি দিয়ে মালপো বানাবো অতি সহজে। মালপো বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি 250 গ্রাম চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। এবার এই চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে 5 থেকে 6 বার, যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ। তারপর চালটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে নখ দিয়ে টিপে দেখতে হবে নখ দিয়ে চালটা কাটা যাচ্ছে কি না, তাহলে বুঝে নিতে হবে চালটা পারফেক্ট ভিজেছে। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ভেজা চালের কিছুটা ভরে নিলাম। ভরে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। যত ভালো মিহি পেস্ট হবে পিঠেগুলো তত ভালো হবে। এবার চালটা মিহি করে পেস্ট হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিলাম। অবশিষ্ট চালটাও মিক্সিতে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আগের চাল বাটাটা একটু পাতলা হয়েছে বলে এইবার একটু টাইট টাইট করেই চালটা বেটে নিয়েছি। এবার এই 2 রকমভাবে বাটা চালটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে মালপোগুলো তত ভালো হবে ও নরম হবে। চাল বাটাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে 500 গ্রাম চালের সাথে 250 গ্রাম চিনি আমি যোগ করলাম। এবার এই চাল বাটা আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে চাল বাটা আর চিনিকে একসঙ্গে মেশানো হচ্ছে এইদিকে লক্ষ্য রাখুন। ঠিক এইভাবেই চাল বাটা আর চিনিটাকে মেশালে ব্যাটারটা ফ্লাফি হবে ও মালপোগুলো হালকা ও নরম হবে। এইভাবে মাখালে ব্যাটারটা খানিকটা ফাটাও হয়ে যাচ্ছে, আর ভালোভাবে ফেটে নিতে হবে। যত ভালো ফাটা হবে মালপোগুলো তত নরম হবে। এইভাবে মাখাতে মাখাতে চিনিটা একবারে গলে গেছে আর ব্যাটারটা দেখছেন কিভাবে বিনা বাঁধায় পড়ছে। ব্যাটারটা যখন বিনা বাঁধায় এইভাবে স্মুথলি পড়বে তখনই বুঝে নিতে হবে যে মালপোর ব্যাটার ঠিক আছে। এবার ব্যাটারের সঙ্গে পরিমাণ মতো এলাচ গুঁড়ো যোগ করলাম। মিষ্টিটা চেক করে দেখেছি কম আছে, তাই কিছুটা চিনি ব্যাটারেতে যোগ করলাম। এবার চিনি আর এলাচটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। চিনিটা ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার হাতায় করে চেক করে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। দেখে নিন আবার একবার, ব্যাটারটা ঠিক এইভাবে বিনা বাঁধায় পড়বে, ফ্লোয়িং ব্যাটার। তাহলেই বুঝে নিতে হবে মালপোর জন্য ব্যাটার একবারে পারফেক্ট হয়েছে। মালপো ভাজতে হলে আগে তেলটাকে মিডিয়াম হিটে ভালো করে গরম করতে হবে। তেল যদি মিডিয়াম হিটে ভালোভাবে গরম না হয় তাহলে মালপোগুলো ফুলবে না। এখানে তেলটা আমার মিডিয়াম হিটে ভালোভাবে গরম হয়ে গেছে। ব্যাটারের কিছু অংশ মালপো ভাজার জন্য গরম তেলে দেওয়া হলো। মালপোটা কত সুন্দর ফুলে উঠেছে, ভেসে উঠেছে। আবার একটা
ভাজার জন্য দেয়া হলো। এইভাবে এক এক করে সব মালপোগুলো ভেজে নেব। দেখেছেন মালপোটা কত সুন্দর ফুলে উঠছে, একবারে ফুটবলের মতো। এইভাবে আপনারাও বাড়িতে মালপো বা পোয়া পিঠা বা গুড় পিঠে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।